2001 সালের 18 এপ্রিল আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে আঘাত এসেছিল, সেই সময়ের তৎকালীন বিডিআর অকুতোভয় সৈনিক এবং অফিসার বৃন্দ এবং গ্রামবাসী সম্মিলিতভাবে সেই যে আমাদের উপরে যে আক্রমণ এসেছিল তার মোকাবেলা করেছে, বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। এবং তখন সেই সময়ে আমাদের তিনজন ল্যান্স নায়েক ওয়াহিদ, সিপাহী মাহফুজুর রহমান এবং সিপাহী আব্দুল কাদের, এই তিনজন বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। আমাদের বই পুস্তক এবং ইতিহাসে এই বড়াইবাড়ির এই বীরত্বপূর্ণ কাহিনী যেন সবসময় এটা লিপিবদ্ধ থাকে এবং বা প্রজন্মের পর প্রজন্ম এই দিবসটিকে সেইভাবে স্মরণে রাখে। 2001 18 এপ্রিল বড়াইবাড়ির যুদ্ধে একজন বীর যোদ্ধা, আমি নিজেই অংশগ্রহণ করেছিলাম। তো আজকে সেই 24তম দিবস আমাদের পালিত হচ্ছে। বিএসএফ বাংলাদেশে ঢুকছে, আমি তখন আমার গ্রামের কিছু প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনিংপ্রাপ্ত মুলুক চান আরো কয়েকজন বারেক সাধু একটু কারাল হাতে নিয়ে যখন দেখি যে এই দন্ডির পারে তখন আমি ভাবছি যে বিডিআররা মনে হয় ক্যাম্প ছেড়ে দিয়ে আসছে। তখন যখনই পশ্চিম দিকে ফায়ার দিচ্ছে ভাবছি এটা বিএসএফ। এরপর আমরা নারায় তকবির দিয়ে উত্তর দিকে চলে গেছি। পরের দিকে ভারতের বিএসএফ আসছে, আইসা আমাকে জিজ্ঞাসা যে বিডিআর ক্যাম্প কোনটা। পরে আমি উল্টো দিকে একটি বাড়ি রেখে দিই, দেখে দেওয়ার পরে তারা ওদিকে চলে যায় এবং বিভিন্ন দিকে শহরে ছিটে যায়। আমি বাড়িতে দৌড়ে আসি, আব্বা আম্মাকে বলি যে ভারতীয় বিএসএফ আসছে আমাদের জমিতে। এদেরকে বলে আমি ক্যাম্পে চলে আসি। এসে হাবিলদার নজরুল এবং সিপাহী লিটনকে দেখতে পারি, তাদেরকে বলি যে ভারতীয় বিএসএফ আমাদের জমিতে এবং বাড়িতে আসছে। এই যুদ্ধ হয়েছে 2001 সালে, সেটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, যার জন্য আমি জোরালোভাবে আবেদন করছি। আমরা রৌমারী উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবার আজ বড়াইবাড়িতে এসেছি। এই 2001 সালের 18 এপ্রিলের যে ঘটনা ঘটেছিল সেই দিনটিকে উদযাপন করবার জন্য। আমাদের পরিবারের জন্য যতটা শোকের, যেটুকু বেদনার, আবার রাষ্ট্রীয় দিকে রাষ্ট্রীয় প্রেক্ষাপটে আমাদের জন্য অনেকটা গৌরবের। আজকে এই বড়াইবাড়ি দিবসের 24 বছর উদযাপন করছি আমরা।